দেখুন, প্রথমেই বললাম আমি একজন শিক্ষাকর্মী গ্রুপ ডি। এবার সকালবেলা স্কুলে গিয়ে তারপর স্কুলটাকে কীভাবে ওয়েল মেনটেন করতে হবে, কোথায় কি পরিষ্কার করতে হবে না করতে হবে, সেগুলো হচ্ছে না আমাদের দায়িত্বেই থাকে। এবার সেটা বড় কথা না যে আমাদের দায়িত্ব থাকে কি থাকে না। এখানে যেহেতু পড়ে আছি, করুণাময়ীতে আমরা ছিলাম 20 তারিখ থেকে 3 তারিখ অবধি। তারপরে এখানে 7 তারিখ থেকে যে আমরা আছি আমাদের আন্দোলনে, এইবার এই জায়গাটাতে তো আমাদের ঘর, 1 মাস থেকে আমরা এখানে পড়ে আছি, জায়গাটা আমাদের ঘর, সেই ঘরটাকে পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের। এবার প্রশাসন যদি কোনোভাবে সহায়তা না করে, রাস্তাটা প্রশাসনের আন্ডারে, এবার তারা যদি কোনোভাবে সহযোগিতা না করে, আমরা কি নোংরার মধ্যে পড়ে থাকবো? আমাদের তো নোংরার মধ্যে থাকার কোনো এক্সপিরিয়েন্স নেই। এবার ওনার প্রশাসনিক চাপ দিয়ে পরিষ্কার করতে দিচ্ছেন না। গতকাল পরশুদিন অনেক বলার পরে একজন এসেছিলেন পরিষ্কার করার জন্য। ওনারা এই সাইড দিয়ে রাস্তা, চলন্ত রাস্তা পরিষ্কার করে দিয়ে চলে গেছেন, কিন্তু এই দিকে কোনোদিনও পরিষ্কার করেন না। এবার অজুহাত অনেক, জিজ্ঞেস করা হলে বলেন যে না, ওপর থেকে বলেনি আমাদের পরিষ্কার করতে। এতকাল করে এসছেন, যেই আমরা এখানে চলে এলাম ওপর থেকে কোনো অর্ডার আসেনি। এবার এই জায়গাগুলোতে রাত্রেবেলা খুবই বাজে অবস্থা, মশা মাছির উপদ্রব। তো কিছুটা পরিষ্কার রাখলে যদি রাত্রে অন্তত শান্তিতে ঘুমোনো যায়। আর ঝড় বৃষ্টিতে ধুলো বালি সব নোংরা উঠে আসছে আমাদের শরীরে, তো সেগুলো তো দেখা যায় না। এই জন্য আমরা রোজই আমাদের সাধ্যমতো পরিষ্কার করার চেষ্টা করছি এখানে, যাতে আমরা অন্তত থাকতে পারি। বিধাননগর পৌর নিগম থেকে কোনো পরিষ্কারের লোক পাঠানো হয়নি? লোক পাঠানো হয়েছিল, তারা বাইরেটা পরিষ্কার করে চলে যাচ্ছে, আর এখানে কোনো রকম সহযোগিতা করা হচ্ছে না। তাদের বলা হলে বলছে যে আমাদের ওপর থেকে কোনো অর্ডার আসেনি। রাস্তা পরিষ্কার করার অর্ডারও যদি ওপর থেকে দিতে হয়, তাহলে সেই পৌরসভাকে কি বলা হবে যায় না। এর আগে আমরা বিধানসভা পৌরসভায় গিয়েছিলাম, যখন করুণাময়ীতে ছিলাম সেখানে গিয়েছিলাম। তো তাদের যারা পরিষ্কার করে তাদেরও এক কথা যে আমাদের যে সুপারভাইজার আছে তাকে বলুন, আমরা কিছু জানি না, আমাদের না করেছে। ওখানেও আমাদের বাধ্য হয়ে ঝাড়ু ধরতে হয়েছিল, এখানেও একই কন্ডিশন। দেখুন, এটা তো আমাদের প্রাপ্ত ছিল না। আমরা আজকে স্কুলে থাকতাম বা ছোট ছোট বাচ্চাদের মধ্যে থাকতাম, কিন্তু আজকে সরকার যে নিয়োগ প্রক্রিয়াটা করেছিল, সেই নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির কারণে আজকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে আমাদের কাজটা আমরা হারিয়ে ফেলেছি। তো যে আমাদের যে ন্যায্য দাবি, যে আমরা যারা আনটেন্টেড, সুপ্রিম কোর্টের ভাষায় বা হাইকোর্টের ভাষায় যারা আমরা আনটেন্টেড, তো যাদের বিরুদ্ধে 17 রকম পয়েন্টের একটাও এলিগেশন নেই, তা সত্ত্বেও আমাদের কাজটা আমরা আজ হারিয়ে ফেলেছি। যে হার্ড ডিস্ক উদ্ধার করেছিল পঞ্চম মহাশালে থেকে, সে হার্ড ডিস্কের যে নাম্বার ছিল, সেই নাম্বার যেটা ছিল ওএমআর, সেই ওএমআরের নাম্বার প্লাস এসএসসি সার্ভারের যে নাম্বার আমাদের একই ছিল। আমাদের বিরুদ্ধে কোনো রকম দুর্নীতির কোনো প্রমাণ পাইনি, তা সত্ত্বেও আমরা চাকরিটা হারিয়ে ফেলেছি। যার জন্য আমরা আজকে বিকাশ ভবনে সামনে ধর্ণা করছি আমাদের ন্যায়টা পাওয়ার জন্য। তার জন্য আমরা লাঠিপিটাও খেয়েছি, আমাদের সতীর্থটা অনেকে লাঠিপিটা খেয়েছে, অনেকে চোখে আঘাত লেগেছে, তা অনেকে পা ভেঙে গিয়েছে। এই লড়াইটা চালাচ্ছি। আজকে আমরা এতদিন ধরে এখানে আছি, এখানে ময়লা আবর্জনা জমে আছে, পৌরসভার থেকেও বা সরকারের তরফ থেকেও কোনো সহযোগিতা করেনি যে ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য। আজকে সেজন্য আমরা সকালবেলা নিজেরাই উদ্যোগ নিয়েছি এই ময়লাটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। দেখুন, এই রাজ্য সরকার এই পরীক্ষাটা নিয়েছে, তার সময়কালেই এই দুর্নীতি ধরা পড়েছে। এটা অবশ্যই রাজ্য সরকারই নিতে হবে, কারণ তার সময়ে সে পরীক্ষা নিয়েছে। অন্য কেউ গভর্নমেন্ট এসে তো নিয়োগটা দেয়নি, দিয়েছে এই রাজ্য সরকারই, তাকেই নিতে হবে। এবার সে কীভাবে আমাকে রিভিউ পিটিশন দিকে বাঁচাবে, সেটা তার দায়িত্ব। আমরা অন্যায় করিনি, আমাদের কিভাবে বাঁচিয়ে আনবে সেটা তার দায়িত্ব। সেই জন্যই আমরা বিকাশ ভবনের সামনে এসে ধর্ণা দিচ্ছি।